নমস্কার। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হলাম। 10টি কোশ্চেন WBKP সাব ইন্সপেক্টর যে কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ার 21-এ এসেছিল, সেই কোশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, অক্সিজেনের সবচেয়ে বাইরের আবরণটির নাম কি? আবরণটির নাম হচ্ছে নিউরিলেমা। দেখো, এখান থেকে আরো কিছু কোশ্চেন হতে পারে। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। অনেক সময় কোশ্চেন থাকে যে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, তখন হবে নিউরন। নিউরনের কয়টি অংশ? দুটি অংশ, একটা হচ্ছে অক্সিন, একটা ডেনড্রন। দেখো, অক্সিন বাইরের আবরণকে কি বলা হয়? তখন উত্তর হবে নিউরেলেমা বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আছে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এটা আছে ভদোদরা। এর কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষা আসতে পারে, তখন হবে তোমার হচ্ছে, এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে, কত সালে ভদোদরায় ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে স্টাফ কলেজটা স্থাপিত হয়েছে? তখন 1930 সালে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হন? তখন হবে গুরুগ্রাম। কালা রামচন্দ্র একজন 1994 ব্যাচের IPS অফিসার ছিলেন, কিন্তু 2022 সালে ফেব্রুয়ারি হরিয়ানার গুরুগ্রামের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়। দেখো নেক্সট কোশ্চেন আছে, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি ছিল কি? সেটা হচ্ছে কাইজার-ই-হিন্দ। অনেকে মনে করে যে সে অন্য কিছু উপাধি করেছেন নাকি, একটা কনফিউশন তৈরি হয়। দেখো, তারপরে এখান থেকে কি কোশ্চেন হতে পারে, ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ মহাত্মা গান্ধীকে কাইজার উপাধি প্রদান করেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে কাইজার-ই-হিন্দ উপাধিটি কে দেন? তখন হবেন লর্ড হার্ডিঞ্জ মহাত্মা গান্ধীকে এই উপাধিটি দেন। অসহযোগ আন্দোলন কত সালে, এটা কত সালে ত্যাগ করেন? যে 1919 সালে 13 এপ্রিল যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডটা হয়েছিল, তার প্রতিবাদে তিনি এই উপাধিতে ত্যাগ করেন। দেখো নেক্সট কোশ্চেন আছে, ভারতবর্ষ নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? সেটা হচ্ছে ইরাক থেকে। ঐতিহাসিক ভাবে ভারতের অন্যতম প্রধান অপরিশোধিত তেল আমদানিকারক দেশটা হল ইরাক। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম হচ্ছে অক্সিন। এই অক্সিন রাসায়নিক ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA উদ্ভিদ দেহে আবিষ্কৃত প্রথম প্রাকৃতিক হরমোন। অক্সিনের উৎস উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা এবং ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে। জিব্রালিন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এবং পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। এবং কি করে? সাইটোকাইনিন ডাবের জল ও নারকেলের দুধে পাওয়া যায় এবং কোষ বিভাজনে ত্বরান্বিত করে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোষের তড়িৎচালক বলের একক কি? এটা হচ্ছে ভোল্ট। দেখো, কোষ তড়িৎচালক বলের SI একক কি? ভোল্ট। পরীক্ষা আসে অনেক সময়, কোষের তড়িৎচালক বলের SI একক কি? তখন হবে ভোল্ট। দেখো, বলের CGS একক কি? তখন হবে ডাইন। তড়িৎ প্রবাহের SI একক কি? এম্পিয়ার। তাপ ও কার্যের SI একক কি? জুল। এইগুলো সবগুলি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায়। কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? 1955 সালে নাগরিকত্ব আইন পাশ হয়। দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে আছে? দেখো, দ্বিতীয় অংশে 5 থেকে 11 নং ধারায় নাগরিকত্ব বিধান আছে। ভারতের একক নাগরিকত্ব স্বীকৃতি দেয়। অন্যান্য দেশে যেমন রাজ্যের একটা নাগরিকত্ব থাকে, দেশের একটা নাগরিকত্ব থাকে, কিন্তু ভারতে সেটা নয়, একটি মাত্র নাগরিকত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব। ভারতের এক নাগরিকত্ব ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? পরীক্ষা আসে, এটা কি ব্রিটেন থেকে। তারপর নেক্সট কোশ্চেন, যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন কে? বাবর ও জাহাঙ্গীর। এই দুইজন নিজে আত্মজীবনী লিখেছেন। দেখো, দুইজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী রচনা করেছিলেন। বাবর তার আত্মজীবনীর নাম কি ছিল? নাম ছিল তিজুকি বাবুল। আর জাহাঙ্গীর তার আত্মজীবনীর নাম ছিল জাহাঙ্গীরনামা বা
তুজুক ই জাহাঙ্গীরি। তারপরে দেখো মুঘল সম্রাট হুমায়ুন এর জীবনী হুমায়ুন নামা লিখেছিলেন গুল গুলবদন বেগম লিখেছিলেন। এগুলো টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো টোটরমল কিসের সঙ্গে যুক্ত ছিল? টোটরমল অর্থনীতিতে যুক্ত ছিল। তবে টোটরমল আকবরের অর্থ দপ্তরের মন্ত্রী ও রাজস্ব মন্ত্রী ছিলেন। দেখো টোটরমল আকবরের নবরত্নের একজন ছিলেন। তিনি জাতি প্রথা প্রচলন করেছিলেন।